আসসালামু আলাইকুম। এখন থেকে পড়াশোনাটাকে ২ ভাগে ভাগ করে নিলাম। দিনের বেলা পড়বো ব্যাংকের জন্য, আর রাতের বেলা বিসিএস এর জন্য একটা করে সাবজেক্ট শেষ করব। তো বিসিএস এর জন্য যেহেতু বেশি একটা সময় নেই, ৪ মাসের মতো সময় পাওয়া যাইতে পারে। আবার রোজার পরেও ব্যাংকের পরীক্ষাগুলো শুরু হইতে পারে। এজন্য রোজা পর্যন্ত ব্যাংকের প্রিপারেশনটা নিয়ে কমপ্লিট করব। রোজার পরে ফুল ফোকাস দিব বিসিএস এ। তো এখন ব্যাংকের পড়ার পাশাপাশি বিসিএস এর জন্য একটা করে সাবজেক্ট পড়ব। যেহেতু কম্পিউটারটা শুরু করছিলাম, তো কম্পিউটারটা শেষ করা হয়নি। এখন আবার কম্পিউটার দিয়ে শুরু করব। তো আজকে থেকেই শুরু করতেছি। কম্পিউটারে আজকে ২ নাম্বার অধ্যায়টা দিয়েই শুরু করব। যেহেতু ২ নাম্বার অধ্যায় থেকে মোটামুটি ৩ থেকে ৪ নাম্বারের মতো প্রশ্ন আসে। একটা বিসিএস এ শুধু ১ নাম্বার আসছিল। তাছাড়া প্রায় প্রত্যেকটা বিসিএস এই এখানে ৩ থেকে ৪ নাম্বারের মতো প্রশ্ন দেখা যাচ্ছে এনালাইসিস পার্টে। তো এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সিস্টেম ইউনিট, কম্পিউটার পেরিফেরাল পরিচিতি, ইনপুট ডিভাইস। এখানে এই ৩ টা টপিক পড়লে ২ নাম্বার কিন্তু প্রায় প্রত্যেকবারই চলে আসছে। কম্পিউটার মেমোরি থেকে কম্পিউটার মেমোরি পরিচিতি, স্টোরেজ ডিভাইস। এই ২ টা পড়লে ১ নাম্বার আশা করা যায়। তারপরে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই ২ টা টপিক পড়লে ১ নাম্বার এবং ফার্মওয়্যারটা যদি একটু পড়া যায় ১ নাম্বার আসলেও আসতে পারে। তো চ্যাপ্টারটা যেহেতু বড় আছে তো ২ দিনের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আজকে পড়াশোনা শুরু করি সিস্টেম ইউনিট দিয়ে। আজকে রাতের বেলা কম্পিউটার পড়াশোনা শুরু করছি। তো মূলত খুব বেশি একটা সময় পাইনি। এইটুকু সময়ের মধ্যে সিস্টেম ইউনিট, কম্পিউটার পেরিফেরালস পরিচিতি, ইনপুট ডিভাইস জাস্ট এই ৩ টা টপিক পড়ছি। এই ৩ টা টপিক থেকেই মূলত প্রশ্নগুলো আসে। তো প্রথমে কম্পিউটার অঙ্গ সংগঠনের পরিচয়। এখানে পরিচয়টা একটু রিডিং দিছি। তারপরে এখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলো একটু দেখে নিচ্ছি। মূলত পড়াটা শুরু হইছে এখান থেকে সিস্টেম ইউনিট। এখানে প্রথমে ৮ টা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো আগে ভালো করে পড়ছি। পড়ার পরে বোঝার চেষ্টা করছি আসলে কোন বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসে। কারণ একটা টপিকের মধ্যে অনেকগুলো সাব টপিক থাকে, যেগুলো থেকে আসলে সবগুলো থেকেই প্রশ্ন আসে না। কিছু টপিক গুরুত্বপূর্ণ থাকে। ওইগুলো থেকেই বারবার প্রশ্নগুলো আসে। তো এইখান থেকে সিস্টেম ইউনিট এই সিস্টেম ইউনিট থেকে যে প্রশ্নগুলো আসে মূলত মাইক্রোপ্রসেসর আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আরও ৩ টা টাইপস আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর হচ্ছে রেজিস্টার। মূলত এই ৩ টা টাইপস আর হচ্ছে মাইক্রোপ্রসেসর। এখান থেকেই মূলত প্রশ্নগুলো আসছিল সবচেয়ে বেশি। তারপরে রিডিং পড়ছি হচ্ছে মাদারবোর্ড। এখানে কিছু জিনিস মনে রাখার চেষ্টা করছি। অনেকগুলো জিনিসের দাগ দেওয়া আছে। যখন আগেরবার পড়ছিলাম তখন এই জিনিসগুলোতে গোল দাগ দিয়ে রাখছিলাম। ওইগুলা এখন একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। যেহেতু দাগ দেওয়া আছে ওগুলোতে একটু ফোকাসটা বেশি করে দিছি। তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ আছে। তারপরে ইংলিশে কিছু এমসিকিউ আছে যেগুলো ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কম্পিউটার পড়ার সাথে সাথে ব্যাংকের কম্পিউটার পড়াও হয়ে যাচ্ছে। তারপরে কম্পিউটার পেরিফেরালস। মূলত এখানে পেরিফেরালস ইনপুট আউটপুট ডিভাইস, কোনটি ইনপুট ডিভাইস, কোনটি আউটপুট ডিভাইস, এই টাইপের প্রশ্নগুলোই আসে। এর থেকে বেশি গভীরে তেমন একটা কিন্তু প্রশ্ন আসেনি। এখানে ইনপুট আউটপুট ডিভাইসের কিছু ডিভাইস উল্লেখ করা আছে, জাস্ট ওইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। আর এখানে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনপুট আউটপুট ডিভাইসগুলা মনে রাখা, যাতে আবার ওইগুলা গোলমাল না হয়ে যায়। তাহলে কিন্তু এখানে একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাইতে হবে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু পড়লাম। দেখলাম যে যেগুলা পড়লাম ওগুলা প্রিভিয়াসে কতটুকু ভুল বা সঠিক হচ্ছে। ভুল তেমন একটা পরিমাণ কম, তেমন ভুল কিন্তু একটা হচ্ছে না। তারপরে ইনপুট পেরিফেরালস। এখানে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, অনেক কিছু বলা আছে। আসলে এতগুলা থেকে প্রশ্ন তেমন একটা কিন্তু প্রিভিয়াসে দেখলাম না। তো প্রশ্নগুলা যেই টাইপের হইছে ওগুলা হলো একেবারে উপর লেভেলের, ডিপে বা গভীরে তেমন একটা প্রশ্ন হয়নি। তারপরেও কিছু ইনপুট ডিভাইস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন কিবোর্ড। কিবোর্ড সম্পর্কে একটু জানা দরকার। তারপরে এখানে আছে কিবোর্ডের কিছু সফটওয়্যার। এগুলা জাস্ট যেই তথ্যগুলো দেওয়া আছে এগুলার মূল যে বিষয়গুলো এগুলা জানলেই হবে। তারপরে মাউসটা একটু পড়া দরকার।
তারপরে ওএমআর, ওসিআর, এমআইসিআর। মূলত এই কয়েকটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপরে আছে স্ক্যানার আছে, যেগুলো একটু দেখতে হবে। লাইট পেন, বারকোড, জয়স্টিক, ডিজিটাইজার, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যেমন একটু কম। ১-২ বার রিডিং দিলে আসলে তেমন একটা ক্ষতি হওয়ার কথা না। তবে যেগুলো থেকে প্রশ্ন আসতেছে ওইগুলোতে একটু ফোকাসটা বেশি থাকবে। আর বাকিগুলোতে জাস্ট একটু পড়াশোনা থাকবে, যাতে করে যদি প্রশ্ন আসে যায় যেন অ্যান্সার করা যায়, এতটুকুই। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখলাম। মূলত আজকে এ পর্যন্তই পড়াশোনা হয়েছে। কালকে আউটপুট থেকে শুরু করব। আউটপুট থেকে কিন্তু খুব গভীরে তেমন একটা প্রশ্ন আসেনি। তারপরেও মনিটর, প্রিন্টার এগুলার একটু বিস্তারিত একটু রিডিং দিয়ে যাব। তারপরে বাকি যে প্রশ্নগুলো আছে জাস্ট ওইগুলো পড়ব। তবে এখানে এত বেশি গভীরে পড়াশোনা বা খুব ডিপলি পড়াশোনা তেমন একটা মনে হয় লাগবে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।